100 ওহম রোধের একটা গ্যালভানোমিটার, তাহলে এখানে গ্যালভানোমিটারের রোধ দিয়ে দেওয়া আছে ক্যাপিটাল আর, 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তার মানে এখানে আই এর ভ্যালু দেওয়া আছে, গ্রহণ করতে পারে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য। সো এইটা পরবর্তীতে অন্য কোনো একটা কারেন্টও মাপতে চাইছে, এটা হচ্ছে আই প্রাইমের ভ্যালু। কত রোধের শান্ট ব্যবহার করা দরকার, শান্টের রোধ কত আমরা বের করতে চাই, তাহলে আমার ফার্স্টে এইটা বের করে নিতে হবে বর্তমান কারেন্ট থেকে নতুন কারেন্টটা আসলে কত গুণ বেশি। দেয়ারফর আমি যদি এইখান থেকে আই প্রাইম বাই আই করি, তাহলে আই প্রাইমের ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এবং আইটা খেয়াল করেন মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। সো মিলি অ্যাম্পিয়ার মানে কি 10 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। সো 10 আর 10 কাটা চলে গেল, আলটিমেটলি আমার কি থাকছে, আমার থাকছে হচ্ছে 10 কিউব। তার মানে আমার কারেন্ট কত গুণ করতে হবে, কারেন্ট করতে হবে হচ্ছে এন গুণ, বা এই এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 10 কিউব। সো আপনি 10 কিউব এন এর ভ্যালু জেনে গেছেন। সো আপনি কি জানতে চান ভাই, কত মানের শান্ট ব্যবহার করতে হবে? সূত্র আপনাকে কি বলেছে, এস ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এন মাইনাস 1। সূত্র মুখস্থ রাখতে হবে, এরকম চট জলদি একটা ছোট এমসিকিউ করে ফেলার জন্য সূত্রের বিকল্প নাই। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 100 ডিভাইডেড বাই এন এর ভ্যালু হচ্ছে 1000 মাইনাস 1, খুবই ছোট কিছু, 100 ডিভাইডেড বাই 999, তার মানে উপরে 1000 চিন্তা করলে নিচে 999.1 সামথিং, 0.1 একটু বেশি কিছু একটা আসবে, বাট হ্যাঁ এইটাকেই আমরা এখানে অ্যাপ্রক্স কারেক্ট অ্যান্সার বলে ধরে নিচ্ছি। বুঝতে পেরেছেন আশা করি।